কারণ এই লাইনে এখন লোক আসে না, যা পরিমাণে মাইনে তাতে পেটের ভাত হয় না। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বড় যন্ত্র, নামও হয়তো লেখা আছে। চারিদিকে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন ধরনের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, কাগজের কাটা অংশ। আরো একটি যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এই যন্ত্রগুলিকে আগে দেখেছেন বা আন্দাজ করতে পাচ্ছেন কিসের যন্ত্র এগুলো, ঠিক কি কাজ হয়? চারিদিকে বিভিন্ন বইপত্র দেখতে পাচ্ছেন, বইপত্রের অংশ দেখতে পাচ্ছেন। একদমই যে বই আমাদের হাতের নাগালে, যে বই আমরা পড়ি, যে বই আমাদের সবসময় সঙ্গী, সেই বই তৈরি হওয়ার আগে কি অবস্থায় থাকে বলা ভালো, সেই বই কিভাবে তৈরি হয় সেটাই আজকে আপনাদের সামনে দেখাবো আলাপ টিভির পর্দায়। এবং এই কাজ যারা করে আসছেন তাদের সাথেও পরিচয় করাবো। চলুন, এই বৈঠকখানাতে বহুদিন ধরে, দীর্ঘ 40 বছর ধরে বই বাইন্ডিং করে যাচ্ছে শিবুদা। চলুন তার সাথে কথা বলে নিই এবং জেনে নিই বই বাইন্ডিং কিভাবে হয় আর আরো খুঁটিনাটি তথ্য বই বাইন্ডিং সম্বন্ধে। নমস্কার শিবুদা, আপনাদের স্বাগত। কতদিন ধরে, মানে ঠিক কত সাল থেকে শুরু হয়েছে আপনার এই ব্যবসা? আমার এই ব্যবসা 82 থেকে আমি ব্যবসা করছি। আমাদের এই কারখানা শুরু হয়েছে কি বলে 71 সাল থেকে। 71 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু আমি কাজ করছি 82 থেকে। এই যে আপনার বই বাইন্ডিং এর যে এত প্রসেস, ঠিক আছে, মানে কখন থেকে কাজ শুরু হয় আর কি? আমাদের কাজ মেইনলি কাজ শুরু হয় আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি স্কুল সিজন যখন হয় সেখান থেকে শুরু হয়। তারপরে এখন আপলোডেড বই মেলা আছে, বই মেলার সময় কাজ হয়, প্রচুর চাপ থাকে। বিগত মানে কি বলে আপনার করোনার ফলে, কোভিডের সময় আমাদের খুবই ডামাডোল গেছে, কাজের চাপ একদমই ছিল না। বিগত 6-7 মাস তো কোনো কাজই ছিল না, এসে চলেছে। এখন মোটামুটি চাপ আছে। কি কি ধরনের বাইন্ডিং আপনারা করেন মূলত? মানে বাইন্ডিং তো বিভিন্ন প্রকারের হয়, মানে কি কি ধরনের বাইন্ডিং আপনারা করেন এখন? আমরা এখন মেনলি এখন আমাদের কাজ চলছে জেল বই, মানে জেল বই বলতে বোঝায় যেটাকে, মানে গল্পের বই বাইন্ডিং। আচ্ছা, সেটাকেই বোঝায়। আচ্ছা, না মানে এটা তো ভাগ থাকে, পেপার ব্যাগ থাকে, কিছু হার্ড কভার থাকে, বা এরকম কি কি ভাগ থাকে একটু যদি আপনাদের দর্শকদের বলেন। পেপার ব্যাগ বলতে গল্পের বইতে পাতলা কভার দিয়ে সেটাকে পেপার ব্যাগ বলা হয়, আর বোর্ড বাইন্ডিং করলে সেটাকে হার্ড কভার বলা হয়। আচ্ছা, এইটাকে। আর স্কুল বই যেটা হয় সেটা তো সবাই জানে, স্কুল বই কিভাবে হয়, কি করে। কতজন কাজ করছেন এখানে এখন আপাতত? আমি যখন 82-তে কাজ করছি তখন আমার এখানে 16-17 জন স্টাফ ছিল, কিন্তু এখন বর্তমানে 9 জন স্টাফ এসে দাঁড়িয়েছে। কারণ এই লাইনে এখন লোক আসে না, কারণ সমস্যা এখন এই লাইনের যা পরিস্থিতি, মানে যা পরিমাণে মাইনে তাতে পেটের ভাত হয় না। যে যা ওই বয়স্ক লোক আছে তারাই কাজ করছে, বর্তমানে নতুন লোক কেউ আসে না। মানে এই লাইনে মাইনে খুবই কম বলছেন? খুবই কম। মানে কিরকম মাইনে পাওয়া যায় এই লাইনে? বর্তমানে আমি 82 থেকে কাজ করছি, এখন বর্তমান মাইনে আমার 8,000 টাকা। এখনো এই মুহূর্তে মাইনে আমার 8,000 টাকা। এই 19 জনের কি বলে আমার 9 জন 10 জন যা স্টাফ আছে তার থেকে হাইয়েস্ট মাইনে হচ্ছে আমার। মানে বাকিদের এর থেকেও কম? তাহলে এর থেকেও কম। আচ্ছা, মানে এই কাজে এইরকম মাইনে, মানে 8,000 কি এর থেকেও কম, মানে কি, মানে কেন এরকম মাইনের কারণটা কি, বা এর থেকে বেশি মাইনে হয় না কেন? এর থেকে বেশি মাইনে হয় না কেন, সেই জায়গাটা যেতে গেলে অনেকটা দূরে যেতে হবে। কারণ সমস্যা একটা বইয়ের প্রতি মানে পাবলিশাররা তৈরি করে, আমরা জাস্ট বাইন্ডিং করি। এবার বাইন্ডিং করে পাবলিশাররা যা পয়সা দেয় তার উপরে মানে কি বলে আমাদের পেটের ভাত রেখে মানে লেবারদের পয়সা দিতে হয়, কিন্তু এখানে আর মাইনে বাড়ানোর কোনো জায়গা থাকে না এখন, তাতে করে এই লাইনে আর কোনো লোক আসছে না। আচ্ছা, মানে একটা বই বাইন্ডিং এ, মানে যদি একটা হার্ড কভার বই দেখি আমরা, সেটা বাইন্ডিং এ কিরকম মজুরি দেওয়া হয়? এখন বর্তমানে একটা হার্ড কভার বাইন্ডিং এর মজুরি এখন 20 থেকে 25 টাকা। একটা বই বাইন্ডিং 20 থেকে 25 টাকা। আর এই যে বাইন্ডিং এর কি কি কাজ থাকে আপনাদের, মানে শুরু থেকে শেষ অবধি? একটা বই তো কয়েকটা পেপার আই থিঙ্ক এসে হাজির হয় আপনার কাছে। আমাদের কাছে মানে কি বলে, আগে প্রথমে এই বই পেপারটা যাবে প্রিন্টিং হয়ে আসবে, প্রিন্টিং হওয়ার পরে এসে আমরা ফোল্ডিং করব, সেটাকে সেলাই করে তারপর হার্ড প্রেস করবো। আচ্ছা, আমাদের কাছে মানে এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, মানে কিরকম সময় লাগে একটা করতে? একটা বই করতে এরকম ভাবে মানে বলা যাবে না। একটা বই করতে আমাদের সমস্যা হচ্ছে আমরা দিনে মানে 700-800, এবার আমাদের যদি স্কুল পাঠ্য বই হয় পার ডে 5,000-6,000 করে বই নামাতে পারি পার ডে। মানে এটা কি মানে এই সবাই মিলে 8-10 জন মিলে? হ্যাঁ, সবাই মিলে মেশিন সার্ভিস আছে, আমাদের 2-3টে মেশিন আছে, 3 মেশিন নিয়ে সবাই মিলে।
আচ্ছা, এই যে এখন প্রচুর মেশিন এসে গেছে, যন্ত্রপাতি এসে গেছে, আগে তো এগুলো ছিল না, মানে এটাতে সুবিধা তো হয়েছে, অবশ্যই। মানে ঠিক মানে এখনো কি হাতে বাইন্ডিং এর ব্যাপারটা রয়েছে নাকি এখন সবই যন্ত্রপাতির দ্বারাই হচ্ছে? না, হাতে বাইন্ডিং তো হাতে তো থাকবেই, এবং যন্ত্রপাতির প্রসেসটা এখন বর্তমানে খুব বেশি এসে গেছে। আচ্ছা, বর্তমানে বেশি এসেছে, তার জন্যই তো প্রোডাকশনটা কমে গেছে, এবং সমস্যা হচ্ছে মানে কাজের ফ্লোরটাও কমে গেছে প্রচুর জায়গায়। মানে আমরা যেটা আজ থেকে ওটা হচ্ছে আপনার মানে কত হবে, আমি এই টুতে তখন ওই 90-92 সালে যখন আমরা বই তৈরি করেছি, তখন আমরা হাতে তৈরি করেছি। তখন আমাদের হাতে তৈরি করতে গেলে যে পরিমাণে প্রোডাকশন হয়েছে, এখন তার মানে 10 ডবল মানে প্রোডাকশন আছে। আচ্ছা। অত সমস্যা হচ্ছে, আবার তখন যদি 500 বই তৈরি করেছি দিনে, এখন 5000 বই তৈরি করছি, অত এত কাজের ভ্যালু তো নেই। হ্যাঁ, মানে এটা তো ঠিকই যে আগে যেরকম মানুষ বই পড়তো, এখন কিন্তু বই পড়ার চাহিদা কি কমেছে? মানে এটা তো অনেক কমেছে। মূলত আপনারাই বলতে পারেন, কারণ আপনাদের এখান থেকেই বইগুলো যাচ্ছে। তো আগে যদি বই বেশি হতো, এখন কি সেই বইয়ের পরিমাণ কমেছে? হ্যাঁ, বইয়ের পরিমাণ যথেষ্ট কমে গেছে। স্কুল বইগুলো এখন, এবার রাজনৈতিক কথা চলে আসছে, স্কুল বইগুলো সমস্যা হচ্ছে চলছে, কারণ স্কুল বইগুলোকে কিনতেই হবে, মাস্ট না কিনলেও চলে। তারা এখনকার বর্তমান যে ছেলেগুলো, তারা মানে কি বলে ইন্টারনেট থেকে মানে তৈরি করে নিতে পারে। এখন ই বুকের একটা খুব প্রচলন চলেছে, যে ই বুক এখন পিডিএফ চলে আসে চলে প্রতিটা বইয়ের, যে কারণে মানুষ সেটাই পছন্দ করছে। মানে এখন এই যে হার্ড বুক, যে বই নিয়ে পড়ার অভ্যাসটা কিন্তু অনেকের মধ্যেই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, কারণ এখন বর্তমানে ওই স্কুলে নিতেই হবে বাধ্যকতা, যার জন্য নিতে হচ্ছে। না তো কারণ গল্পের বই, ভ্রমণ সঙ্গীত যে একটা বই ছিল, বেড়ানোর বই, এসবগুলো অনেক কমে গেছে। আগে আমি যখন 91 যখন এসেছি, তখন ভ্রমণ সঙ্গীত বই তৈরি করেছি 25,000, এখন বর্তমানে এসেছে 3,000। মানে 25,000 থেকে 3,000 নেমে এসেছে, এতটা এতটা মানে মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে যে 25,000 থেকে 3,000 নেমে চলে এসেছে। ফেসবুকে পেয়ে যাচ্ছে, সব ইন্টারনেটে পেয়ে যাচ্ছে, কেন মানে বই বহন করবে তারা? এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, মানে এই নতুন যারা আছে অল্প বয়সীরা, মানে এটাকে কি পেশা হিসেবে নিতে চাইছেন তারা? না, কিছুতেই পেশা হিসেবে নিতে চাইছে না, কারণ এই পয়সায় মাইনে দিয়ে মানে কেউ এই লাইনে আসতে চাইছে না। আমার ঘরে মোটামুটি মানে খুব কম বয়স্ক লোক ছেলে যেটা আছে 45 বছর বয়স। আচ্ছা, মানে নতুন ভাবে কেউ এই পেশায় আসতে চাইছে না, আসতে চাইছে মানে তার একমাত্র কারণ মাইনে। এটা কি এত যন্ত্রপাতি আসার ফলে বা এত আধুনিক হওয়ার ফলে কোনোভাবেই এটার সমাধান করা যাচ্ছে না? না, এটাকে কোনোভাবেই সমাধান করা যাচ্ছে না। যন্ত্রপাতির জন্যতেই লোক সংখ্যা এখন বর্তমানে 30 জনের জায়গায় মানে 3 জন আসলে সে কাজটা হয়ে যাচ্ছে, এত মানে মেশিন এসে গেছে, যার জন্যে তৈরি হচ্ছে না, মাইনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সময় দাঁড়িয়ে এই যে বাইন্ডিং তো একটা অনেক বড় কাজ, শিল্পও বলা যায়, বাইন্ডিং একটা অনেক বড় শিল্প, মানে ঠিক এখানে কি কি প্রতিবন্ধকতা দেখছেন, কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাদের? না, আমাদের সমস্যা কি, আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা ওই বাইন্ডিং যেটা করছি, আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা আমাদের নয়, আমরা পাবলিশারকে আমাদের দেয়, এবার পাবলিশারকে আমরা ডেলিভারি করি। আমাদের এখানে কোনো মানে ম্যানুফ্যাকচার মানে প্রোডাকশন কিছু নেই, আমাদের প্রোডাকশন করি, আমাদের বিক্রি কিছু নেই। আচ্ছা, ঠিক কিভাবে একটু হয় আপনি দেখাতে পারবেন, যে আপনার কাছে একটা যদি কপি আসে, সেটা আপনি ঠিক কিভাবে বাইন্ডিং করে একটা বই তৈরি করা হয় একটু যদি দেখান আমাদের। মনে করি আমার কাছে একটা আর্ট পেপার এসছে, এই পেপারটাকে ফার্স্ট আমি একটা ভাঁজ করলাম, এটাকে ভাঁজ করলাম, ভাঁজ করার পরে এই বইটাকে এটাকে আমি সেইভাবে সেলাই করব, এইটাকে সেলাই করবে, সেলাই করার পরে একটা হার্ড কেস কভার দিত। মানে এটা প্রতিটা পাতা আলাদা আলাদা ভাবে সেলাই করা হচ্ছে, তাই তো? এই যে প্রতিটা পাতা আমি একটা করে ভাঁজ করলাম, আচ্ছা ভাঁজ করার পরে যখন আমার এই জিনিসটা চলে আসলো, আচ্ছা সেলাই করলাম, তারপরে এই সিঙ্গেল সিট কিন্তু এটা। আচ্ছা, এক একটা সিঙ্গেল সিঙ্গেল সিট, হ্যাঁ, এরকম অনেক কটা সিট একসাথে যুক্ত করা হচ্ছে সেলাই করে। যুক্ত করা হচ্ছে সেলাই করে। আচ্ছা আচ্ছা করে এটা একটা বই রূপে একটা বই তৈরি হলো। আচ্ছা, তারপরে এই বইটাকে একটা আমি হার্ড কেসে ভরবো, একটা মানে হার্ড জেল বাইন্ডিং। এটা কভার যেটা হবে, কি নাম বলে এটাকে? এটাকে এখন বর্তমানে এটা সেলাই বাইন্ডিং, জুজ বাইন্ডিং। আচ্ছা, এরপরে এটাকে আমি হার্ড কেস করবো। এবার আমি এটা হার্ড কেস বানাবো, হ্যাঁ, বানানোর পরে এইটাকে আমি হার্ড কেসে ভরে দেবো। মানে এইটাও কি আপনারা তৈরি করেন? এটাও আমরা তৈরি করবো। আচ্ছা, মানে এই ডিজাইনটা, মানে এই প্রিন্ট আপনাদের না, প্রিন্টটা পাবলিশার দেবে প্রিন্ট করে। আচ্ছা, মানে প্রিন্ট আপনাদের কাছে এসে পৌঁছায়, বাকি যে ডিজাইন বা বাকি সাজানো, এটা সবটাই কিন্তু এইখানেই হয়, আপনারাই তৈরি করেন? বাহ, আচ্ছা, তারপরে এটাকে এইবার মানে কি বলে, আমি এটাকে এর মধ্যে ভরে দেবো, ভরে দিয়ে এটাকে আমি একটা বই রূপে তৈরি করলাম। এটা
একটা বই তৈরি হয়ে গেল। মানে একদমই তারপরে একটা সুন্দর হার্ড কভারের বই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আসছে, কিন্তু এর পেছনের গল্পটা হয়তো আপনাদের সামনে এতদিন ছিল না, যেটা আমরা তুলে ধরতে পারলাম আপনাদের সামনে, যে ঠিক এইভাবে কিন্তু তৈরি হয় আপনাদের ঘরে রাখা প্রতিটা বই বা আপনার হাতের প্রতিটা বই। তার পেছনে কিন্তু এতটা খাটনি লুকিয়ে আছে, এতটা গল্প লুকিয়ে আছে। আচ্ছা, এই যে এত বই বাইন্ডিং করেছেন, কোনো বই নিয়ে কোনো বিশেষ স্মৃতি কিছু যদি মনে পড়ে আপনার? অনেক গল্প তো থাকে, এরকম যদি কিছু এতদিন ধরে আছেন এই? কিন্তু সমস্যা হচ্ছে আমরা বই তৈরিই করি নাম মাত্র, কিন্তু ভিতরে কি থাকে দেখার মতো আমাদের সময় থাকে না, বা আমরা দেখিও না, টাইমও সেটা পাই না, শুধু জাস্ট তৈরি করার কথা তৈরি করে দিচ্ছি। আমরা ঠিক শুনে নিলাম যে একটা বই কি করে কয়েকটা পাতা থেকে সেটা বিভিন্ন পর্যায়ের মাধ্যমে তৈরি হয় একটা সুন্দর বই, সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়া হয়। ঠিক এই জায়গা থেকেই এখানে বহু মানুষজন আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলে নেবো, এবং বিভিন্ন যন্ত্রপাতি আছে সেগুলোর সাথে যদি একটু পরিচয় করিয়ে দেন শিবুদা, আমাদের দর্শকরা দেখতে চাই, চলুন একটু দেখি। এইটা দেখছেন, এটা আমাদের টিস মেশিন। এটা টিস বলতে টিস বলতে জুসটাকে টিস বলে, মানে যেটা সুতো দিয়ে সেলাই হয় সেটাকেও টিস বলে, এটাকেও টিস বলে, যেহেতু এটা তারে তারে তৈরি হয়, এটাকে বলে টিস মেশিন। এই আর এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা হচ্ছে আমাদের কাটিং মেশিন। আচ্ছা, মানে এখানেই এখানে ফিনিশিংটা এখানে ফিনিশিংটা এখানে করা হয়। আচ্ছা, এখানেই ফিনিশিংটা এখানে একটা হচ্ছে মনে হয়। হ্যাঁ, এবার বাকি যে বাড়তি অংশগুলো সেগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর এটা একটা নতুন মেশিন, আধুনিক মেশিন, এটাকে বলা হয় পারফেক্ট মেশিন। আচ্ছা। যেটা বিনা মানে সেলাই থেকে এটা বইটা তৈরি হয়, আঠা রেখে জাস্ট আঠার উপর তৈরি হয়ে যায়। মানে যেটা আপনারা এতদিন হাতে করতাম, মানে এটা একদমই অটোমেটিকলি হয়ে যায়। অটোমেটিকলি হয়ে যায়। মানে এখান থেকে বই তৈরি করা, বই সেলাই যেটা আপনি দেখালেন, হ্যাঁ। যেটা আপনার হাতেই করতেন, এখন সবটাই এটার মাধ্যমে হয়ে যায়। হ্যাঁ, সবটাই এটার মাধ্যমে হয়। স্কুল পাঠ্য বই 99% এর মাধ্যমে হয়, আর গল্পের বই যেটা হাত কেস করা হয় সেটাকে মানে সুতো দিয়ে সেলাই করা হয়, ওটাকে জুস সেলাই বলা হয়। মানে এই যে মেশিনটা কিন্তু এখন কাজ কিন্তু অনেক সুবিধা করে দিয়েছে। তাহলে প্রচুর সুবিধা করেছে এই মেশিনে। কি বলে, ঘন্টায় 500 প্রোডাকশন। 1 ঘন্টায় 500 বই? 500 বই, এই যে বই দেখি বই ঘন্টায় 500 প্রোডাকশন। আচ্ছা, মানে এই বইগুলো, হ্যাঁ, এই যে এই বইগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 1 ঘন্টায় 500 পিস করে তৈরি করে দেয় এই আমার পেছনের মেশিনটি। একদমই একটা বড় মেশিন। মানে বইটা কি পুরোটাই কমপ্লিট এই মেশিনেই হয়ে যায়? না, এটা মানে ওই দিক থেকে মানে বইটা সাজিয়ে আসে, আসার পরে জাস্ট এই অংশটাকে লাগায়, এখান থেকে দেবে, এখানে কড়াতে কাটবে, এটা আটা গাম আছে, সেই গামটা লাগবে, ওখানে পড়ে যাবে। মানে একদম এইখানে কেটে সাইজ করা থেকে শুরু করে এখানে আঠা, তার মাধ্যমে একদম বইটা তৈরি হয়ে কিন্তু এই বইয়ে এইরকম একদম সম্পূর্ণ বইটা তৈরি হয়ে যায় ঘন্টায় 500টা। কতদিন ধরে আছেন আপনি এই কাজের সাথে? আমিও বহুদিন ধরে আছি। তাও কত বছর? তাও 55-60 বছর। 55-60 বছর। আর কেমন লাগে এই কাজটা করতে? মানে বই বাইন্ডিং সবার ঘরে ঘরে পৌঁছে যায় আপনাদের হাতে তৈরি করা বই। কাজ তো সবদিন করে আসতেছি, হ্যাঁ, ভালোই লাগবে। কাজ করতে ভালো লাগে, কিন্তু আমাদের কাজ করে খেতে হবে, সব ঠিক আছে, কিন্তু যে কেনে যা পয়সা মাইনে পাই, তখন আর যখন মাইনাস দিন আসে তখন মনে হয় যে মানে সপ্তাহের দিনে তখন বলে এই কাজ করলাম, আর কালকে তার আসবো না, এই মনের ভাবটাই আসে যায়। আপনাদের সময় তো মানে সকাল 8টা থেকে শুরু করেন বললেন? সকাল 9টা থেকে প্রায় কতক্ষণ চলে? 5:30। 9টা থেকে 5:30, মানে প্রতিদিনই এরকম? 9টা থেকে 5:30, এবং দুরোজকার কাজ হয় 9:30। আচ্ছা আচ্ছা, কোন সময়টা বেশি চাপ থাকে? মানে একটা তো সিজন বলে থাকে, সিজন আছে, চাপ থাকে। ওই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময় আমাদের মানে খাওয়া ঘুমের কোনো টাইম থাকে না, তখন রাত্রি কি বলে 2টো, 2:30, 3টে পর্যন্ত কাজ করতে হয়। সেই সময় কি বেতন বাড়ে? হ্যাঁ, তখন বেতন বাড়ে। বাকি সব সময় একই থাকে? বাকি মানে 9টা থেকে 5টা একই বেতন, তারপর 9টার পর থেকে মানে 5:30টার পর থেকে 9:30 একই বেতন, তারপর তার আরেক বেতন। আচ্ছা আচ্ছা, মানে সেটা ওই শুধু সেই 3 মাস বা যে সময় সিজনাল টাইম, কাজের চাপ থাকলে তখন মাইনেটা বাড়ে, মানে ওভার টাইম করলে মাইনে। বৈঠকখানা একটা পুরনো বাড়ি, চারিদিকে বইপত্র ছড়ানো ছেটানো, এবং এখানে কাজ চলছে। ঠিক এখানেই পেয়ে গেছি আরেকজন বই তৈরি শিল্পী, শামীমদাকে। এখন কোন কাজটা চলছে? এখন চলছে এটা ক্যালেন্ডার স্ট্যান্ড যেটা দাঁড়ায় সেটা চলছে। আর এখানে তুমি মূলত কি কি কাজ করো? এখানে আমি কাজ করি, বইয়ের কাজও হয় আপনার, তারপরে আপনার রেজিস্টার খাতা, বিন, চালান, এগুলো।
আচ্ছা আচ্ছা চলুন, কতদিন ধরে তুমি এই কাজের সাথে যুক্ত আছো? আমি আমি মানে এই লাইনে আমার 97 থেকে রয়েছি। আচ্ছা মানে কিভাবে এই কাজের সাথে তোমার যুক্ত হয়ে গেলে, মানে এটাই কি ইচ্ছে ছিল নাকি হঠাৎ করে চলে আসা এই কাজের সাথে? হঠাৎ ছিলাম অন্য লাইনে, এই লাইনে প্রথমে টাকা বেশি দেখে তারপরে এই লাইনে ঢুকে পড়লাম। আর কি এখন এখন কেমন মজুরি কি ঠিকঠাক এখন এই লাইনে? এখন এই লাইনে সব থেকে কম মজুরি। সব থেকে কম মজুরি কেন, এরকম কারণটা কি? এই লাইনে পরিশ্রমের হিসাবে সেই হিসাবে টাকা নেই। এখন অনেকেই বলছে যে মানে অভিজ্ঞ বাইন্ডিং যারা বাইন্ডিং করে, সো অভিজ্ঞ কাজ করার মানুষ পাওয়া যাচ্ছে না, শ্রম যে দিতে পারবে সম্পূর্ণভাবে, কেন এটা কেন পাওয়া যাচ্ছে না, কি মনে হয় তোমার? এই লাইনে বললাম তো আপনাকে, পরিশ্রম প্রচন্ড আপনার, তারপরে সেই পরিশ্রম হিসাবে সেই হিসাবে আপনার মূল্য পাওয়া যাচ্ছে না সেই হিসাবে। অনেকেই বলছে যে এই দিকে অভিজ্ঞ মানুষ পাওয়া এখন যাচ্ছে না, শ্রম যারা দিতে পারবে, ভালো করে কাজ করতে পারবে, এরকম মানুষ কিন্তু এখন পাওয়া খুব মুশকিল। কেন, মানে এরকম কেন মনে হচ্ছে, কেন বলছেন? দেখেন এখন এই লাইনে অ্যাকচুয়ালি 8 ঘন্টা পরিশ্রম করার পরে মিনিমাম আপনার 300 থেকে 350 টাকা রোজ হয়েছে। আচ্ছা আর এখন আপনি জোগাড়ে কাজ করলে পরেই আপনার কত টাকা রোজ, তারপর প্লাস খাওয়া পাচ্ছে, সেই হিসাবে এখন এই লাইনে আমাদের লাইনে লোক কমে গেছে। কেন, মানে লোক আসছে না শুধু কি মাইনের জন্যই, মানে এটাই কি একমাত্র কারণ? ওইটা কারণ, তারপরে আদার্স এখন লোক এখন মানে সুখী হয়ে গেছে, বেশি আঠার কাজ ফাজ পছন্দ করে না, সব শুকনো কাজের দিকে দৌড়াচ্ছে, কম কাজ করবো বেশি পয়সা, সবাই তো চায়। আচ্ছা এই কাজ করে কি মানে কাজ করতে ভালো লাগে? এই কাজ করে এতদিন ধরে করছেন, মানে কতটা খুশি এই কাজ করে আপনি? আমি তো অনেক খুশি, কিন্তু আমরা না এখন গিনতে পারবো না ফেলতে পারবো, আমরা তো দেখেন বেশি শিক্ষিত নয়, আমরা এই লাইনে এসে গেছি, পুরোটা কমপ্লিট করেছি, আর এই লাইনে এখন মানে নিজে কন্ট্রাক্ট হিসাবে কাজ করছি, সেই হিসাবে আমার তো ভালো লাগছে। এই দিকের কাজের সমস্যাটা কি মনে হয় আপনার, মানে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনার যেতে হচ্ছে, কি কি সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন? আমরা সমস্যা তো অনেক কিছু দেখতে পাচ্ছি এই লাইনে এখন, যেমন যেরকম মানে এখন আগের তুলনায় এই লাইনে কাজও নেই। কাজ নেই বলতে এখন কি বইয়ের চাহিদা কিন্তু কি কমেছে, মানে এখন তো মানুষ অনলাইন পিডিএফ ডিজিটাল এরকম বই প্রচুর পড়ছে। ম্যানুয়ালে কাজ খুব কমই হচ্ছে, সবকিছু মেশিন বেরিয়ে গেছে, সেই হিসাবে আরো লোক এখানে কমে গেছে এই লাইনে। এখন দেখেন সেলাই মেশিন আছে, আপনি পেপার দেবেন বই তৈরি হয়ে পুরো বেরিয়ে আসছে, পুরো ফিনিশিং কাটিং থেকে নিয়ে বান্ডিল ফান্ডিল প্যাক ফ্যাক সব হয়ে যাচ্ছে। সেই হিসাবে এই লাইনে আগে যেরকম হাতে সেলাই হতো, হাতে ফ্রন্ট হতো, সেই সব জিনিসের এখন মেশিন বেরিয়ে গেছে। কখন থেকে কাজ শুরু হয়, কখন থেকে চলে আসো এখানে? আমার তো বর্তমানে আমি এখানেই থাকি 24 ঘন্টা। আচ্ছা 24 ঘন্টা এখানেই থাকো, মানে এই ঘরেই না অন্য? এই ঘরে। মানে এই ঘরের মধ্যেই থাকা খাওয়া কাজ সবই এই ঘরের মধ্যে, মানে এখানে জায়গা তুমি দেখতে পাচ্ছি না, রাতে থাকার জায়গাটা কোথায় হয়? এখানেই হয় সবকিছু সরিয়ে, ওই আমার বেড আছে বাইরে। মানে এখানেই কাজ, আর তারপরে এইখানেই রাতে থাকা, এবং তারপর আবার সকালে উঠে এখান থেকেই কাজ, মানে সবকিছু এখান থেকেই হচ্ছে, মানে এই একদম এখানে শিফট হয়ে যাওয়ার কারণটা কি, এখানে একদম সরাসরি সবসময় থাকার? এখানে মানে আমাদের দেখেন, আমি এখন ব্যাচেলার লাইফ, আমার আমার বাড়ি গেলেও হয় না গেলেও হয়, সেই হিসাবে এখানে কাজের হিসাবে আমি থেকে যাই, আর আমার বাড়ির পাশে, সেই জন্য। আচ্ছা মানে এই যে পুরো বিষয়টা এটা তুমিই চালাও তো? একবার তো আমি চালাচ্ছি। এই ঘরটাও তোমার? না, এটা আমার কন্ট্রাক্টে নেওয়া। কন্ট্রাক্টে এটারও তো একটা ভাড়া আছে তাহলে? হ্যাঁ অবশ্যই আছে। সেটা কিরকম পড়ছে এই মুহূর্তে? এটা আমি দেখেন, এটা তো অ্যাকচুয়ালি মানে রেন্টে আমার নেওয়া রয়েছে, আমি যার থেকে রেন্টে নিয়েছি তাকে আমি ভাড়া দিই। মানে কিরকম সেই ভাড়াটা? আমার ভাড়া এখন বর্তমানে 7,000 টাকা দিই। 7,000 টাকা ভাড়া। মানে, এই কাজ করে ভাড়া, ইলেকট্রিক বিল ও বাকি সমস্ত কিছু করে কি মানে লাভের মুখ দেখতে পাচ্ছো? লাভের মুখ মানে ওইভাবে তো হিসাব করিনি, তবু মানে চলে যাচ্ছে। চলে যাবে? হ্যাঁ চলে যাচ্ছে কোনো রকম। আচ্ছা এখন কি তোমার তুমি সব যন্ত্রের সাহায্যে, মেশিনের সাহায্যে করছো, আধুনিক মেশিনের না সাহায্যে? আমি ম্যানুয়ালি করছি। তুমি সব ম্যানুয়ালি? ম্যানুয়ালি করছি, আর দু একটা কাজ যেটা থাকে মেশিনে, সেটা আমি মেশিনের বাইরে করি আর কি। মেশিনের বাইরে? হ্যাঁ আমার কাছে তো সব ফুল সেট আপ নেই, আমার কাছে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু নেই, যেগুলো নেই বাইরে করি।
আচ্ছা, এই যে মানে অনলাইনে যেটা বলছিলাম আর কি, এতে তো বইয়ের চাহিদা কমেছে, অনেকটাই কমেছে। এটা মানে কতটা এফেক্ট ফেলছে তোমাদের? আমাদের তো মানে সবাই বলছে কাগজের লাইন নাকি আর থাকবে না আস্তে আস্তে। এখন তো পড়াশোনা সব অনলাইনেই হয়ে যাচ্ছে। তাহলে এরপর কি করবে যদি না থাকে? হুম? যদি না থাকে কাগজের লাইন, এরপর কি করবে? কি করবো, কিছু তো করে খেতে হবে। ফুটপাতে দোকান লাগাবো। দোকান লাগে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে এই 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 লাইনের ভবিষ্যৎ এখন আছে? আছে আর থাকবে, আমার এতটুকু আমি আছে। এই লাইন, কাগজ লাইন টোটাল উঠবে না, থাকবে। কিছু হলেও আমাদের ম্যানুয়ালে থাকবেই। এখন কিসের অর্ডার বেশি আসছে? এখন এখন তো এই স্কুল ডায়েরি ফাইরি এগুলো। স্কুল ডায়েরি অর্ডার বেশি আসছে। স্কুল ডায়েরি, ফেসবুক এইগুলো। আর বই আসলে কিরকম কপি বই আসে? বই এই তো বই মেলা বই করলাম, 200 100 খুচরো খাজা। বিভিন্ন রকমের আসে। বছর ধরে এই কাজের সাথে যুক্ত? 50 বছর। 50 বছর ধরে? হ্যাঁ। এই কাজে যা মজুরি পাও, সেই মজুরিতে কি চলে? না, কিরকম মজুরি আসে? ও 200-300 টাকা খেতে লাগে। 300 টাকা? খেতে লাগে। সেটা তো এই মূল্য বৃদ্ধির বাজারে খুবই কম। হুম। মানে তুমি কি মেনলি বাইন্ডিংটা মানে এই সেলাই কাজটাই করো? সেলাই বাইন্ডিং সব করি। সব করো। আচ্ছা, মানে কিভাবে শুরু এই মানে কাজ একটু যদি বলো আমাদেরকে। আমি চাকরি করতাম, আমাকে সৌদি চাকরি করতাম। চাকরি করতে? সৌদি রয়েছে আচ্ছা। ফোন দিয়ে এই কোম্পানি উঠে গেল, হুগলি প্রেস উঠে গেল, তো এদিক এদিক ঘুরে ঘুরে কাজ করি। ঘুরে ঘুরে কাজ করো। কিন্তু এই যে মজুরি বাড়ছে না, এটা কেন মনে হয়? মানে মজুরি তো বাড়া দরকার এই মূল্য বৃদ্ধির বাজারে। এই বাইন্ডিং এ তো খুব একটা বেশি টাকা পাওয়া যায় না। হ্যাঁ। তাহলে মানে কেন বাড়ছে না বলে মনে হয় তোমার? আর কি বলবো, যে মালিকদের ব্যাপার, কি বলবো আর। মালিকদের ব্যাপার। মানে সবার মজুরি কি এক এরকম যারা কাজ করে? না না, 300-400 টাকা রোজ আছে।